জামাই তাহলে অফিসে তো আসিস না, যাক ভালো করিস। আসো, বসো, তোমার জায়গাতে আমি বসা দিচ্ছি। শ্বশুর আব্বা, আমি অফিসে আসছি ঠিক আছে, কিন্তু আমি আপনার অফিসে চাকরগিরি করার জন্য আসি নাই। আমি যে জন্য আসছি সেটা হচ্ছে আমাকে 2 লক্ষ টাকা দেন, টাকা লাগবে। এটা কি ধরনের কথা জামাই? কালকে না তুমি 1 লাখ টাকা নিলে, আজকে আবার 2 লাখ টাকা লাগবে কিসের জন্য? কি জন্য লাগবে সেটা আপনার মেয়ে জিজ্ঞেস করেন। আমি তো আপনাদের হাতের গোলাম, আপনার মেয়ে যা কয় তাই আমি শুনি। আপনার কাছে আসলে আপনি যা করেন তাই আমি শুনি। আমার তো আর কিছু করার নাই, আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করেন। আচ্ছা জামাই, সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি যে আমাকে কইলে আমার এখানে আসি, তুমি আইসে চাকরিগিরি করার জন্য শুনি, এটা কেমন ধরনের বিয়াদবি জামাই? অফিসে এসে কাজ করলে তোমার শ্বশুরের অফিস মানে তোমার বইয়ের অফিস, তোমার বইয়ের অফিস মানে তোমার নিজের অফিস, নিজের অফিসে কাজ করলে কি এটাকে চাকরগিরি কয়? সরি আব্বা, আমার সময় নাই, আমার টাইম নাই, এত কথা আমি শুনতে পারবো না। আপনি আমাকে 2 লাখ টাকা দিবেন কি দিবেন না, না দিলে বলেন, আমি আপনার মেয়ের কাছে যা বলে দেবো। খালি কথায় কথায় তো পাইছো মেয়ের কথা, নিজের অস্তিত্ব কিছু আছে? খালি মেঘ বলে দেবো, মেয়ে এই ওই এই, নিজের তো কিছু বলতে পারো না। যাও যাও, ওই ইয়াতে অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা নিয়ে উদাও হও, যাও চলে যাও এখান থেকে। ও আচ্ছা আব্বা, আপনার জন্য একটা চিন্তা আমি বহুদিন থেকে করতেছি আব্বা, কিন্তু আপনারা বলবো এগুলো করে বলা হচ্ছে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি কি বলবো আব্বা? হ্যাঁ বলো, কি বলবো বলো। তোমার কথা শুনতে শুনতে তো আমার মাথা মুথা অনেক সময় গরম হয়ে যায়। তবে জামাই যেটাই বলো বুঝে শুনে কথা বলে বললাম। আব্বা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, কোনো কিছু কমতে আছে আপনার? না বাবু, সিরা তো নাই। টাকা পয়সা আল্লাহ দিলে অনেক কিছুই আল্লাহ দিছে আমারে। আব্বা, শরীরটাও দিছে আল্লাহ আপনারে, মাশাআল্লাহ। এত কিছু থাকার পরও আপনি কি জন্য সেই 1x1 নিয়ে পড়ে আছেন, আমি তো বুঝলাম না। জামাই কথা কি করছো, আগামাতা কিছুই তো বুঝতে পারছি না। মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ বেশি থাকলে মানুষ বিয়েও করে 3টা 4টা। এখন কি বুঝতে পারছেন আব্বা আমি কি বুঝাতে চাচ্ছি? জামাই সবই বুঝছি, কিন্তু মানে কি তুমি কি বুঝাতে চাচ্ছ সেটা কও। আব্বা, আমি সোজা কথা বুঝাতে চাচ্ছি, আপনি একটা বিয়ে করেন। এ কি করছো জামাই? তাহলে কি তোমার শাশুড়ি আমাকে বাড়ির জায়গা দিবে? আর তাছাড়া তোমার বউ মানে আমার মেয়ে, সেই বা মেনে নেবে নি কেমন করে? আব্বা, আমার বউয়ের সামলানোর দায়িত্ব আমার। আমার বউর আপনার টেনশন করা লাগবে না। আপনি আপনার বউকে টেনশন করেন, আপনার বউকে সামলাবেন আপনি। বিয়ে করা লাগবে একটা, আমি সুন্দর সেই রকম একটা মেয়ে আপনার জন্য দেখে রেখেছি আব্বা। বিয়ে করবেন। এই বয়স কি এখন কি খুব বেশি হয়ে গেছে নাকি আপনার? কোন তো দেখি এখনো সুন্দরী পাকেই নাই। আপনি যদি বিয়ে করেন, একটা সুন্দর বিয়ে করলে পরে আপনি অনেক দিন বাঁচবেন, অনেক দিন একটা এনজয় করতে পারবেন। তাহলে বিয়ে করতে আপত্তি কিসের জন্য আপনার, কোন তো? জামাই আসলে কত ঘটনা তো এত কিছু ভাবে দেখিনি জামাই। তুমি যখন করছো জামাই, তাহলে যাও একটা চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আচ্ছা জামাই, একটা কাজ করো, তুমি ওই 3 লাখ টাকা নিয়ে যাও, 1 লাখ টাকা তোমার জন্য বকশিস, যাও। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। আপনার মতো শ্বশুর পেয়ে আমি গর্ববতী আব্বা। দেখ, আপনি কোনো টেনশন নেন না, টাকা যখন দিবেন তাহলে আমি মনে করবো ওদিকে আগাতে থাকি, বুঝছেন? আপনার ওই মেয়ে আমি সুন্দরভাবে দেখে শুনে রাখি। হ্যাঁ, মনে করেন যে আপনি নিয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই একটা ভালো রেস্টুরেন্টে দেখে সাক্ষাৎ করা, মানে আপনি টেনশন নেন না আব্বা। আচ্ছা আব্বা, জায়গা তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জামাই মাথার মধ্যে যে কি একটা ঢুকে দিল, হারি আসুরি তো। দেখি জামাইয়ের কথা ভাবা লাগবে।